ওং নমো ভগবতে বাসুদেবায়। আষাঢ়ে বাদল ধারা ঝর ঝর ঝরে, দেখিয়াছি রাধিকার হিয়া সইতে না পারে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার আষাঢ় মাস অর্থাৎ 16/6/2025 থেকে 17 জুলাই 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে। তাই আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আষাঢ় মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, যেহেতু মেষ রাশি মেষ লগ্নের ঠিক রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে। আষাঢ় মাসে রবি ঠিক অগ্নিকারক গ্রহ। মিথুন রাশিটি হচ্ছে বায়ু রাশি। তাহলে এই বায়ু রাশিতে অগ্নিকারক গ্রহ প্রবেশ করা মানেই অগ্নিকে উদযাপিত করবেই। বায়ুর দ্বারা সে কিন্তু প্রশমিত হবে এবং তার সঙ্গে সঙ্গে এই মাসে যে জায়গায় মিথুন রাশিতে যেহেতু অবস্থান করছে ওখানেও কিন্তু মিথুন রাশির অধিপতি গ্রহ বুধও অবস্থান করছে। তবে বুধ 22 জুন পর্যন্ত অবস্থান করার পরে 23 জুন কর্কট রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি তো অবস্থান করছে। তবে এই আষাঢ় মাসের ক্ষেত্রে একটা কথাই আমি আপনাদের বলতে পারি, বৃহস্পতি যার ছকেই দুর্বল বা পীড়িত যাই থাকুক না কেন, রবি এই জায়গায় প্রবেশ করা মানেই বৃহস্পতিকে অতি অবশ্যই প্রভাবিত করবে। এবং রবি এবং বৃহস্পতি দুজনেই কিন্তু সৃষ্টিজ্ঞাপক গ্রহ। এই রাশিতে এই মাসের ক্ষেত্রে শুভফল প্রদান করবে। সব থেকে বিশেষ করে আমি একটা কথাই বলবো, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে আপনাদের 7.5 চলছিল, 7.5 কিছুটা প্রভাব এই মাসে কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। কারণ যেহেতু বৃহস্পতি এখানে সবল অতি অবশ্যই হবে রবির দ্বারা প্রভাবিত হলেও, সেই কারণে একমাত্র শনিকে হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে একমাত্র বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতিরও দৃষ্টি আপনাদের থাকবে রাহুর উপরে এবং রাহুও কিন্তু এই মাসের ক্ষেত্রে সেই মতো বৃহস্পতিকে দুর্বল করতে পারবে না। কারণ রবি এই রাশিতে তার মিত্র ঘরে প্রবেশ করেছে এবং রবি অগ্নিকারক গ্রহ বায়ু রাশিতে প্রবেশ করা মানেই রবির তেজ অলরেডি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বৃহস্পতিও এখানে যার দুর্বল রয়েছে সবল ফল প্রভাব দেবার চেষ্টা করবে। রবি এই জায়গায় কিন্তু 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে। মৃগশিরা নক্ষত্র এখানে রয়েছে, আদ্রা নক্ষত্র রয়েছে এবং পুনর্বসু নক্ষত্র রয়েছে। যেহেতু যখনই দেখবেন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র, মঙ্গলও কিন্তু রবির ঘরেই অবস্থান করছে। তাহলে এখানে মেনলি মঙ্গল ও রবির ফলটা দেওয়ার চেষ্টা করবে। সেই কারণে যখনই রাহু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করা মানেই এখানে বুধের ফল রবি এখানে দেওয়ার চেষ্টা করবে। তাই নার্ভের ব্যথা বা হালকাভাবে হাতে আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে এবং অপরেন্টকে বোঝাতে সক্ষম হবে। যে যারা অপরেন্ট পার্টি যারা থাকবে দেখবেন বোঝাতে সক্ষম হবে। হাতের কাজে দক্ষতা বা ইঞ্জিনিয়ারিং লাইনে বা কম্পিউটার উপরে যারা পড়াশোনা করছেন বা কাজকর্ম করছেন তাদের দক্ষতা বাড়বে এবং কাছে পিঠে ভ্রমণ এবং ভাইয়ের সাথে মনোমালিন্য দেখা দিতে পারে এবং সাহসী হবেন এবং ভাই এর সংখ্যা দুজনের বেশি হবার সম্ভাবনা কিন্তু দেবে। তবে রবি যখন রাহু অর্থাৎ আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, রবি রাহু নক্ষত্রে কথা দিলে কিন্তু কথা রাখতে পারবে না, সেই জায়গাটা একটু মুশকিল ব্যাপারটা চলে আসবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে না। তাস দাবা লটারি খেলার প্রতি আগ্রহ কিন্তু এই রাহু নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে তখন কিন্তু বাড়বেই। রাহু যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে তখন দূরভ্রমণের সম্ভাবনা কিন্তু তখন চলে আসবে। কারণ
আপনাদের ক্ষেত্রে নবম ভাবেরও অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতির সঙ্গে অবস্থান করা এবং পঞ্চমপতি যেহেতু রবি, এই জায়গাগুলো দূরভ্রমণে যাওয়ার সম্ভাবনা, এখানে গেলেও তৃপ্তি লাভ করবেন এবং জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ, ভাগ্য উন্নতি ঘটবেই। ধর্মে বিশ্বাস এবং সত্য কথা বলা এবং সাহস থাকবেই। এইটুকু বৃহস্পতির নক্ষত্রের রবি কিন্তু এই ফলগুলো দেওয়ার চেষ্টা করবে। এখানে বুধও কিন্তু কয়েকদিনের জন্য অবস্থান করছে। বুধও কিন্তু এই জায়গায় বিশেষ করে যে জায়গাগুলোতে অবস্থান করছে হাতে আঘাত লাগার সম্ভাবনা এখানে দিতে পারে এবং চঞ্চলতা, অন্য মনস্কতার জন্য অঙ্কে যারা ভুল করতে পারে সেই বিষয়ে সতর্কতা, ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা বাড়বে এবং মঙ্গল যখন বুধ যখন রাহুর নক্ষত্রে প্রবেশ করবে তখন বেশি কথা বলবে এবং বহুবিধ বিদ্যার্জন করলেও ধরে রাখার ক্ষমতা অনেকটাই থাকবে না। এবং যখন বুধ জুপিটারের বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে মামা বা দাদুর থেকে সাহায্য লাভ, বিদ্যার প্রতি অনুরাগ এবং থাকবে পিতার সাহায্য, প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি। এই জায়গাটাতে মিথুন রাশিতে ফলগুলো দেওয়ার চেষ্টা করবে। বৃহস্পতি ও রাহুর নক্ষত্রে বর্তমানে থাকবে, কারণ আদ্রা নক্ষত্রে তখন বৃহস্পতি গমন করে যাবে, তখন পরিবর্তন দেখা যাবে, দ্বৈততা প্রকাশ ঘটবে এবং কম্পিউটারের উপর কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে এবং খেলাধুলার প্রতি আগ্রহ অতি অবশ্যই কিন্তু এই জায়গায় নিয়ে আসবে। তবে এখানে যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যখন দেখবেন যাদের বিশেষ করে আশ্বিন মাসে জন্ম, যাদের দেখবেন আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকাদের জন্ম হয়েছে বা কার্তিক মাসে যে সকল জাতক জাতিকাদের জন্ম হয়েছে এবং বিশেষ করে যখন ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকাদের জন্ম হয়েছে তাদের রবি দেখবেন যে ওই জায়গায়, এই জায়গাতে যখন আশ্বিন মাসে যারা জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের এই জায়গায় কিন্তু রবি রয়েছে। তাদের ক্ষেত্রে এখন গোচরে কিন্তু দশমভাবে কিন্তু রবি প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট রবি কিন্তু দেবেই। যাদের বিশেষ করে আশ্বিন মাসে, কার্তিক মাসে এবং ফাল্গুন মাসে যাদের জন্ম, কার্তিক মাসে রবি এই জায়গায় দুর্বল থাকলেও এখন যেহেতু ওই জন্মকালীন রবি থেকে নবমে রবি ঢুকেছে, তাহলে ভাগ্যের উন্নতি, ভাগ্য সাপোর্ট এবং পজিটিভ রেজাল্ট এগুলো দেবে। এবং এখানে রাহু গোচরে আসলো, যার জন্মকালে এখানে রবি রয়েছে সে কিন্তু এ মাসে হয়তো রবির উপরে রাহু গোচরে প্রবেশ করলে জন্মকালীন ডিস্টার্ব দেয়, কিন্তু এ মাসের ক্ষেত্রে ডিস্টার্ব কিন্তু পাবে না যাদের এই জায়গায় রবি আছে। কারণ রবি এই জায়গায় যখন প্রবেশ করছে রবি বৃহস্পতির দ্বারা প্রশমিত হচ্ছে এবং বৃহস্পতিও কে প্রভাবিত করবে এবং সেই কারণে বৃহস্পতির দৃষ্টি ওই ঘরের উপরে রয়েছে। সেই কারণে যে রাহুর যে অশুভ তো অনেকটাই কিন্তু হ্রাস ঘটবেই, হয়তো পুরোমাত্রা না ঘটলেও, তবে এই জায়গা থেকে পঞ্চমভাবে যেহেতু গোচরে এখন রবি প্রবেশ করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই তারা কিন্তু পাবেই। এবং রবি বিশেষ করে যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে অর্থাৎ উপচয় স্থানে প্রবেশ করছে এবং এই জায়গায় রবি বুধ বৃহস্পতিতে একটা শুভ কম্বিনেশন, জ্ঞান প্রজ্ঞা বিদ্যা বুদ্ধি এ পড়াশোনার প্রতি এই জায়গাটাতে সবার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এবং উন্নতি এগুলো নিয়ে আসবে। বৃহস্পতিও এই জায়গায় সাধারণত কৃপণ করলেও ধনবান কিন্তু করায় এবং এই চাকুরি বা ব্যবসাতে নতুন দিগন্ত এই রবি বৃহস্পতি মিলে নিয়ে আসবে এবং আনার সম্ভাবনাটা বেশি দেবে এবং বিশেষ করে আর্থিক উন্নতি এই জায়গায় রবি কিন্তু ঘটাবার চেষ্টাই করবে এবং রোগহীন এবং সুখী করবেই এবং নতুন কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি ঘটাবেই, যেহেতু এটা তৃতীয় ভাব। এবং ভাগ্য উন্নতি, ভাগ্যভাবের উপরে রবি বৃহস্পতি ভাগ্যপতি গ্রহের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে ভাগ্য উন্নতি ঘটবে, ভ্রমণের যোগ এবং যাবতীয় দিক দিয়ে এই মাসের ক্ষেত্রে সফলতা কিন্তু আসবেই। এবং বুধও কিন্তু জ্ঞান কর্ম এবং প্রজ্ঞা এই জায়গাটাতে বাড়াবেই বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকার জন্য। পূর্ব জন্মে যে শুভ শুভ কর্মফলের ভোগ করতে পারবে এই সময় এবং তার সঙ্গে সঙ্গে 23/6 যখনই কর্কট রাশিতে প্রবেশ করবে তখন মনোরম গৃহে বসবাস করায় এবং হঠাৎ লাভ এনে দেয় এবং সুখাদ্য ভোজন ইত্যাদি এগুলো বুধের দ্বারা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এবং এখানে
যে বৃহস্পতি যে অবস্থান করছে বিদ্যা ক্ষেত্রে শুভফল অতি অবশ্যই আনবে এবং প্রভাব প্রতিপত্তি লাভ এইগুলো কিন্তু ঘটাবেই এবং বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি, সফলতা, ভাগ্যের উন্নতি এইগুলো কিন্তু এই জায়গা কিন্তু থেকে যে এই মাসের ক্ষেত্রে এইটুকু বলতে পারি, মেষ রাশি মেষ লগ্ন জাতক জাতিকারা অতি অবশ্যই শুভ ফল রবি কিন্তু প্রদান করবে বৃহস্পতি সঙ্গে যুক্ত অবস্থায়। কারণ বৃহস্পতি যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ, নৈসর্গিক শুভকারক গ্রহ এবং রবিও যুক্ত হওয়া, রবির মধ্যে যে অগ্নির তেজ এই বায়ুরাশিতে বৃহস্পতিকে প্রভাবিত করলে আপনাদের ক্ষেত্রে এই রবি এবং বৃহস্পতি শুভকারক গ্রহ অতি অবশ্যই শুভ ফল আনবেই। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলও কিন্তু এই জায়গায় অবস্থান করছে পঞ্চমভাবে হয়তো গোচর চলাকালীন শুভ ফল কিন্তু প্রদান না করলেও যেখানে রবি এখানে মেন রোল করবে এই মাসের ক্ষেত্রে এবং 3টে নক্ষত্রের মাধ্যমে শুভ ফলগুলো আনার চেষ্টা করবে। মৃগশিরা নক্ষত্রে যখনই রবি যতদিন থাকছে সেই মঙ্গল রবিকেই রিপ্রেজেন্ট করার জন্য বা মঙ্গল রবির ঘরে বসে থাকার জন্য পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই আনবে। এখানে তীক্ষ্ণ বুদ্ধি এগুলো নিয়ে আসবে এবং কাজকর্মের উন্নতি ঘটাবে এবং কর্মের জন্য দুর্গম স্থানে যেতেও কিন্তু এরা পিছপা হবে না যদি, এবং হঠাৎ লাভ ঘটাবে। পঞ্চম ভাব থেকে মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু নিয়ে আসবেই। কিন্তু জন্মকালীন গ্রহটিকে শুভ থাকতে হবে, কারণ কোনো গ্রহ কিন্তু খারাপ নয়, কোনো গ্রহ খারাপ নয়। যার জন্ম মুহূর্তকালীন বা জন্মকুণ্ডলিতে যে গ্রহটি অশুভ অবস্থায় থাকবে, দুস্থানে বলুন, নিচস্থ বলুন, এবং অন্য গ্রহের দ্বারা যদি পীড়িত হয়ে যায়, দুর্বল হয়, তাহলে সেই গ্রহটি কিন্তু জন্মকালীন যে দুর্বল থাকলে সে গোচর চলাকালীন কি হবে, সেই যে জায়গায় দিয়ে পাস করবে শুভ জায়গায় গেলে কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে। এইটুকু বলতে পারি। পুরো মাত্রায় হয়তো অশুভ ফলটা প্রদান করতে, কিন্তু যখন অশুভ জায়গা দিয়ে যাবে অশুভ ফল কিন্তু প্রদান করতে সে বাধ্য। তবে এই জায়গায় কেতুযুক্ত রয়েছে, তবে কেতু মঙ্গলের নেচারটাকেই নিয়ে আসে, সেই কারণে এই জায়গায় যদি মঙ্গল অশুভ থাকলে দুশ্চিন্তা বাড়াবে বিশেষ করে, এবং স্বাস্থ্য দুর্বল, মানসিক দিক দিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং ক্রোধ, রেগে যাওয়ার প্রবণতা এটা আসবে, ভয়, একটু ভীতি এগুলো কিন্তু চলে আসবে। তবে এই জায়গায় মঙ্গল কিছুটা হলো পজিটিভ রেজাল্ট নিয়ে আসলেও এবং কেতুযুক্ত রয়েছে, কেতুও পঞ্চমভাবে সেরকম শুভ ফল আনতে পারে না, প্রেমে বিচিত্র অভিজ্ঞতা করাতে পারে এবং বিশেষ করে নিম্ন বর্ণের বা উচ্চ বর্ণের কারো না কারোর সঙ্গে প্রেম করিয়ে দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে সন্তানের যেহেতু পঞ্চম ভাব হচ্ছে সন্তান, মন মানসিকতা, ক্রিয়েটিভ লাইফ, লটারি ফাটকা, তাহলে সন্তানের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি করবে। শেয়ার ফাটকা লটারি এইগুলো থেকে অনেক সময় যোগাযোগ যাদের শুভ রয়েছে তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা দেবে, যাদের অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্বটা কিন্তু নিয়ে আসবে। এবং এখান থেকে যদি আমি বলি যে সপ্তমপতি গ্রহ হচ্ছে শুক্র, সেও কিন্তু রাশিভাবেই থাকছে। সপ্তমপতি গ্রহ শুক্র যেহেতু রাশিভাবে থাকছে, এখানে সাংসারিক জীবন বলুন বা বিয়ের ক্ষেত্র বলুন এগুলো কিন্তু প্রশমিত হবে বা বিয়ের জায়গাটা তৈরি হবে। এবং শুক্র কিন্তু যেহেতু রাশিভাবে কিন্তু শুভফল প্রদান করে, সংসারে বা পরিবারে আনন্দ আনবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি শুক্রও কিন্তু ঘটাবার চেষ্টা কিন্তু করবে। এবং সবথেকে বিশেষ করে যারা গান বাজনা কলা শিল্পে যুক্ত রয়েছে তাদের নাম ফেম যশ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবার জায়গা করবে। মানসিকতা, সুখাদ্য ভোজন, যেহেতু নিজে দ্বিতীয় পতি গ্রহ শুক্র, সেও সপ্তম পতি গ্রহ, খাদ্যদ্রব্য, পোশাক পরিচ্ছদ, ভোগ বিলাসের প্রতি আগ্রহ বেড়ে যাবে এবং অল্প পরিশ্রমে যেগুলো বেশি উপার্জন হয় শুক্র সেই সব কাজগুলোকে করাবার চেষ্টা করবে। শুক্রের মধ্যে এই জায়গাটা, কারণ নিজে সপ্তমভাবে অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকা, এগুলো পজিটিভ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবে শুক্র এবং মঙ্গল কেতু। এবং এখানে যেটা একটা
আরেকটা প্রবলেম রয়েছে, যেটা মঙ্গল কেতু পঞ্চমে বসে থাকলো, এ একাদশ ভাবের উপরে দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপরে মঙ্গল অষ্টমপতি হিসেবে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে। এই যে 5, 8, 11, 12 এই জায়গাটাকে যারা অবৈধ প্রেম বা পরস্ত্রী সঙ্গে যুক্ত, এই জায়গাগুলোকে হয়তো বাড়িয়ে দিতে পারে। কারণ রাহুও কিন্তু একাদশভাবে অবস্থানে শুভফল প্রদান করে, কারণ গোচর চলাকালীন। এবং রাহু এই জায়গায় যে ফলটা, যেহেতু রাহু রিপ্রেজেন্ট করছে শনিকে, শনি দ্বাদশভাবে বসেও আপনাদের সাড়ে প্রকোপটা হয়তো এই মাসে অনেকটা হ্রাস বৃদ্ধি ঘটলেও কিছুটা তো পুরো মাত্রায় তো হ্রাস ঘটবে না, কিছুটা হলেও থাকবে। যারা নিয়ম নিষ্ঠা মানে না, বিশেষ করে শনি যেগুলো নিয়ে আসে, কারণ ধৈর্য, দৃঢ়তা, নিয়ম নিষ্ঠা এবং একাগ্রতা, বিশেষ করে এগুলো শনির মাধ্যমে পড়ে। তাদের মধ্যে যাদের নিয়ম নিষ্ঠা নেই, হয়তো ভগবানের নাম গুণকীর্তন করে না, বা যারা এই মানে ঠিক এই তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রকোপ তো থাকবেই। হ্যাঁ, এবং রাহু, এই যে মঙ্গলের দ্বারা রাহু এবং শনি একসঙ্গে যুক্ত, মানে ধরতে গেলে ন্যাচারাল অশুভ কারক গ্রহগুলোই একসঙ্গে কিন্তু কন্ট্যাক্ট দৃষ্টির বিনিময়ে। এখানে পঞ্চম ভাবের সঙ্গে হওয়া এবং পঞ্চম, অষ্টম এবং একাদশ, দ্বাদশ, এই যে 4টে ভাব নিয়ে এই গ্রহগুলোর সঙ্গে যুক্ত হওয়া, এইগুলো কিন্তু কিছুটা হলো ডিস্টার্ব আনবে। তার সঙ্গে সঙ্গে শনিরও দৃষ্টি দ্বিতীয়ভাবে আপনাদের অর্থের উপরে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবেও থাকছে এবং এখানে ভাগ্যভাবের উপরে শনির দৃষ্টি থাকছে। এখানে শনির কুপ্রভাব হ্রাস করলেও কিছুটা যেগুলো থাকবে সেগুলো পারিবারিক জীবনে বলুন বা সন্তানকে নিয়ে বলুন বা প্রেম ঘটিত ব্যাপারে বলুন, এইগুলো থেকে ডিস্টার্ব একটা আসার সম্ভাবনা দিতে পারে। যারা অবৈধ প্রেমে যুক্ত রয়েছে, অবৈধভাবে পরস্ত্রীতে গমন যারা করে থাকে, তাদের এইগুলো কিন্তু বৃদ্ধি ঘটাবার জায়গাটা কিন্তু চলে আসতে পারে। যেহেতু একাদশে রাহুর সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, কারণ রাহু যারা পীড়িত থাকলে এইগুলোকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ অশুভকারক গ্রহগুলো তখন এই ফলগুলোকে দেওয়ার চেষ্টা করবে। এটা আমার মনে হয়, যেটুকু আমি যেটা পাচ্ছি সেটা আমার মনে হচ্ছে এই জায়গাগুলোতে হয়তো যতটা পারবেন সতর্কতা অবলম্বন করলে ভালো। তবে একাদশে রাহু ব্যবসা বাণিজ্যে জন্মকালীন যদি যার কুণ্ডলিতে শুভ থাকলে গোচরে এই জায়গায় এখন বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, বৃহস্পতি যেহেতু এই মাসের ক্ষেত্রে একটুখানি প্রভাবিত হচ্ছে রবির দ্বারা, সেই কারণে ব্যবসা বাণিজ্যে শুভফল প্রদান করার জায়গা কিন্তু নিয়ে আসবে। কারণ যেহেতু শনিকে রিপ্রেজেন্ট করার জন্য শনি দশম ভাবেরও নির্দেশক হয়ে আছে, সেই কারণে এই জায়গাগুলো হঠাৎ লাভ এনে দিতে পারে রাহু, কারণ হঠাৎ হঠাৎ ঘটনা ঘটাবার জায়গা কিন্তু রাহু করে। এবং তার সঙ্গে সঙ্গে লটারি, ফাটকা, শেয়ার এগুলো পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে, সেই কারণে মঙ্গলের উপর দৃষ্টি রাখছে, এইগুলো আনার জায়গাটা করবার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং প্রতিযোগিতামূলক যেগুলো এগুলোতে সাফল্য আনার চেষ্টা কিন্তু করবে রাহু, এইটুকু বলতে পারি। এবং এই মাসে আপনাদের বলেওছি, বৃহস্পতি রবিযুক্ত থাকায় বৃহস্পতি এই মাসের ক্ষেত্রে শনির কিছুটা কুপ্রভাবকে নষ্ট করবে, এইটুকু আমি আপনাদের বলতে পারি। তাই জন্য যারা ধৈর্য, দৃঢ়তা, নিয়মনিষ্ঠা এবং শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরকৃষ্ণ মহামন্ত্রে, এর যারা নাম জপ করেন বা যারা সাত্ত্বিক রয়েছেন, বিশেষ করে সাত্ত্বিক যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকটাই কুপ্রভাব কিন্তু হ্রাসবৃদ্ধি ঘটবে। কারণ বৃহস্পতি নিজে হচ্ছে আধ্যাত্মিক কারক গ্রহ এবং সে নবম ভাবের উপরে দৃষ্টি রাখা এবং পঞ্চম ভাবের সঙ্গে বৃহস্পতি পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া রবি বৃহস্পতিতে, তাহলে পঞ্চম নবম ভাবের ইন্ডিকেটর হওয়ার কারণে এবং পঞ্চম ভাবে মঙ্গলের সঙ্গেও যুক্ত হচ্ছে, যে রাশিপতি বা লগ্নপতিকের সঙ্গেও যুক্ত হচ্ছে, তাহলে কিছুটা পজিটিভ রেজাল্ট আনার জায়গা। তবে অশুভকারক গ্রহগুলো ন্যাচারাল, তারা কিন্তু কিছুটা যদি জন্মকালীন যার অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে ডিস্টার্বটা আনতে পারে। এই বিষয়ে যারা সতর্কতা অবলম্বন করতে পারলে এইটুকু ভালো।
আর আমি দীর্ঘায়িত করব না। আমি যাওয়ার আগে একটাই কথা বলবো যে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কারণ এই মাসটাও কিন্তু শুভ মাস। আষাঢ় মাসে রথযাত্রা এবং প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, স্নানযাত্রা, এই মাসটা খুবই ভালো এবং রবি এই জায়গায় আশা করি আপনাদের এ মাসে পজিটিভ রেজাল্ট অনেকটাই কিন্তু তুলে ধরতে পারবে। এবং বৃহস্পতির মাধ্যমে, যদি রবি বৃহস্পতি জন্মকালীন যার শুভ রয়েছে, কারণ যার শুভ থাকবে না তারা তো রবি বৃহস্পতির যে ফলটা এই মাসের ক্ষেত্রে ততটা তো পজিটিভ পাবে না। সেই কারণে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র অলরেডি যদি জপ করতে পারেন, দেখবেন কৃষ্ণ নামই কিন্তু এই 4 যুগের মধ্যে যে যুগধর্ম, প্রত্যেকটি যুগের যুগধর্ম রয়েছে, এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এমনিতে আপনাদের সাড়ে সাথী চলছি, যদি এই কুপ্রভাব থেকে বেরোতে গেলে আপনারা অতি অবশ্যই নাম জপ করুন, দেখবেন অনেকটাই আপনারা হ্রাস ঘটবে এবং কুপ্রভাব থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দণ্ডদাতা, কর্মফলদাতা একমাত্র শনিদেব, যে যতই বলুন না কেন কৃষ্ণ নাম ছাড়া উনি কিছু বোঝেন না। সারা দিন রাত কৃষ্ণ নাম করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে যখনই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আরম্ভ করবেন, দেখবেন সুসময় আপনাদের ফিরতে বাধ্য এবং সংসারে আনন্দময় হয়ে উঠতে বাধ্য। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।